এই মুহূর্তে সবচেয়ে বড় আবহাওয়ার খবর, বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এর সরাসরি প্রভাব আগামী কয়েকদিন দুই বাংলায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের উপকূলীয় অভ্যন্তরীণ বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদী ও সমুদ্র উপকূল এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাই আবহাওয়া এই পরিবর্তনশীল পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল। দুই বাংলার আবহাওয়ার সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য আপডেট পেতে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক। তো প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা প্রতিদিনের মতো আজকের ওয়েদার আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের 15ই জুলাই বুধবার আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি আমাদের বঙ্গোপসাগরের উপরে একটা নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি, যার জেরে আমাদের দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা, বাংলাদেশে বেশ বৃষ্টি আসতে চলেছে। তো আমরা দেখে নেব। তবে তার আগে বলি, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন সদস্য, লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা দেখে নেব প্রথমে বৃষ্টি, আমরা দক্ষিণবঙ্গবাসী বৃষ্টি কেমন পাবো। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টি এখন না থাকলেও কিন্তু বেলা গড়ালের সাথে সাথে বেশ বিকালের দিকে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমনটাই লক্ষ্য করতে পারছি আমাদের কলকাতা সহ আমাদের এদিকে কোলাঘাট, খড়গপুর এবং এদিকে আমাদের হলদিয়া, তার সাথে নামখানা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া এই অঞ্চলে বেশ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে এদিকে বালিচক, এদিকে খড়গপুর, বেলদা, কন্টাই, দীঘা এই অঞ্চলে বেশ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমরা বিশেষ করে লক্ষ্য করতে পারছি আমাদের উড়িষ্যার উপরে বেশ ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমনটাই উড়িষ্যার উপরে বেশ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি পরবর্তী সময়গুলো দেখি, বিকালে আমরা যদি রাতের দিকে দেখি, বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আমরা পাচ্ছি না। তবে আমাদের উড়িষ্যার উপরে বেশ বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের বৃষ্টি আমরা যদি আগামীকাল দেখি, দেখুন বৃষ্টি আগামীকাল থাকবে। দেখুন আগামীকাল বৃষ্টি আমাদের কলকাতায় বৃষ্টি আছে। বিশেষ করে আমাদের গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর এই অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো তার সাথে সাথে আমাদের বাংলাদেশ লাগোয়া যেমন ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়া এইসব অঞ্চলে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা যদি মেন বৃষ্টি আমাদের উড়িষ্যার উপরে বৃষ্টি, তবে এই নিম্নচাপের জেরে বৃষ্টিটা চলবে। তবে এই নিম্নচাপটি ঠিক আমাদের বাংলাদেশের এই লেভেল জুড়ে এভাবে যাবে। তবে বাংলাদেশ আর অন্য অঞ্চলে বৃষ্টি হবে না। তার সাথে আমাদের দক্ষিণবঙ্গবাসীও বৃষ্টি পাবো। তবে প্রধানত বৃষ্টিটা আমাদের উড়িষ্যার উপরে বৃষ্টিটার এফেক্ট বেশি থাকবে। আমরা যদি দেখে নিই, আরো বৃহস্পতিবার আমরা বৃষ্টিটা দেখছি। বৃহস্পতিবার আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 17 তারিখে বৃষ্টি আমরা বিশেষ করে শুক্রবার আমরা ভারী লেভেল বৃষ্টি আমাদের কলকাতার উপরে পাবো, তেমনটা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন কলকাতা জুড়ে বৃষ্টি, বিশেষ করে শুক্রবার আমরা এই উপগ্রহ চিত্রে থেকে আমরা লক্ষ্য করতে পারছি বেশ ভারী লেভেল বৃষ্টি নিয়ে আসছে। বিশেষ করে আমাদের এদিকে গোসাবা, নামখানা, হলদিবাড়ি, এদিকে হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দা, বিশেষ করে আমাদের কলকাতা এই অঞ্চলে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আমাদের এদিকে হাবড়া, চন্দননগর, আরামবাগ, এদিকে কুতুলপুর, বর্ধমান, সোনামুখী, তবে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারছি তবে আমাদের 17 তারিখে বৃষ্টির লেভেলটা বেশ থাকবে।
আমরা যদি 17 তারিখে দেখি, 17 তারিখে দেখুন, 17 তারিখে বিকালে বৃষ্টি থাকছে, তবে সন্ধ্যার দিকে আবার মূলত পরিষ্কার থাকবে। তবে আমরা যদি পরবর্তী সময়গুলো দেখি, দেখুন রাতের দিকেও পরিষ্কার। তো এই থাকবে বৃষ্টি, এখন সেই লেভেল বৃষ্টি না থাকবে না, যেদিকে মেঘ থাকবে সেদিকে বৃষ্টি হবে, দুই এক পশলা বৃষ্টি হবে। তো এমনই চলবে। আমরা যদি বৃষ্টির লেভেলটা এক নজরে দেখে নিই, বৃষ্টির লেভেল এক নজরে যদি আমরা বৃষ্টির লেভেলে দেখি, দেখুন বৃষ্টির লেভেল আমাদের গত 12 ঘন্টায় আমাদের কলকাতার উপরে বৃষ্টি না থাকলেও কিন্তু আমাদের বিশেষ করে আমাদের মেদিনীপুর অঞ্চলে, দুই মেদিনীপুর সহ এদিকে আরামবাগ, বাঁকুড়া বেশ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে এদিকে উড়িষ্যাতেও বৃষ্টি আছে। তার সাথে সাথে আমাদের কলকাতা বা 24 পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টি, নদিয়ার দিকেও বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে উত্তরবঙ্গেও বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি। আমরা যদি গত 24 ঘন্টা দেখি, গত 24 ঘন্টা দেখুন আমাদের কলকাতার উপরেও বৃষ্টি তেমন অর্থে নেই, তবে আমাদের দুই মেদিনীপুরেও বৃষ্টি থাকছে এবং তার সাথে সাথে আমাদের উড়িষ্যার উপরেও বৃষ্টি থাকছে। আমরা যদি গত 3 দিনে দেখি কিন্তু বৃষ্টির লেভেলটা থাকবে বেশি। ওই বলেছিলাম যে শুক্রবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি নিয়ে আসছে। তার সাথে সাথে আমাদের 24 পরগনা সহ আমাদের কলকাতা এবং খড়গপুর, তার সাথে সাথে আমাদের এইদিকে কলকাতা কোলাঘাট চন্দননগর, এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর চাকুলিয়া বাড়িপাদা এই অঞ্চলে, আরামবাগ শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলায় বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তার সাথে সাথে আমাদের বর্ধমান, এদিকে শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সিউড়ি এই অঞ্চলে বেশ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে নলহাটি ধুলিয়ান এই অঞ্চলে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টির জন্য আমাদের আর বিশেষ করে দুটো দিন আমাদের অপেক্ষা করতে হবে, তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। তবে তার মধ্যেখানে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তো এই ছিল বৃষ্টির আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।